বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম আছে যারা ক্ষমতায় ছিলেন, আবার কেউ ছিলেন বিরোধী কণ্ঠ, কিন্তু সবাই কোনো না কোনোভাবে এই দেশের ইতিহাসে নিজেদের নাম লিখে গিয়েছেন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বাংলাদেশের এমন 10 জন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে যাদের অবদান, বিতর্ক আর রাজনৈতিক ভূমিকা আজও মানুষ স্মরণ করে। আমার বার্ধক্য আমার স্পর্শ করেনি, তার একটাই কারণ জাতীয় পার্টির সমাধান দেখতে চাই আমি ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানান আপনার মতে এই তালিকায় আর কার নাম থাকা উচিত। গাইস, শুরুতে রয়েছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি বিএনপির চেয়ারপারসন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। 1991 সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রিত্ব হন এবং দেশের সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1996 ও 2001 সালে তিনি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের প্রতীক হিসেবে খালেদা জিয়ার নাম ইতিহাসে লেখা থাকবে। তো তিনি মৃত্যুবরণ করেন রিসেন্টলি 2025 সালে 30 ডিসেম্বর। গাইস, এরপর রয়েছে হুসেন মোহাম্মদ এরশাদ। আমি এই জাতীয় পার্টিকে ক্ষমতা আনার পরে মরতে চাই, তার আগে মরতে চাই আল্লাহ। হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা। 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তার শাসনামল নিয়ে রয়েছে সমালোচনা ও বিতর্ক, তবে বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব অস্বীকার করা উপায় নেই। 2019 সালে তিনি মৃত্যুবরণ করেন। গাইস, এরপর রয়েছে ব্যারিস্টার মওদুদ আহমদ। ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন বাংলাদেশের অন্যতম মেধাবী রাজনীতিক। তিনি সাবেক প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং একজন খ্যাতিমান সংবিধান বিশেষজ্ঞ। বিভিন্ন রাজনৈতিক দলে কাজ করলেও শেষ পর্যন্ত তিনি বিএনপির গুরুত্বপূর্ণ চিন্তাবিদ হিসেবে পরিচালিত হন। 2022 সালে তিনি মৃত্যুবরণ করেন। গাইস, তারপর রয়েছে আব্দুল মান্নান ভূঁইয়া। আব্দুল মান্নান ভূঁইয়া বিএনপির সাবেক মহাসচিব। সংসদে রাষ্ট্রবাসী ও যুক্তিনির্ভর বক্তব্যের জন্য তিনি বিশেষভাবে পরিচালিত ছিলেন। গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তো আব্দুল মান্নান ভূঁইয়া 2016 সালে মৃত্যুবরণ করেন। গাইস, এরপর রয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন বিএনপির প্রভাবশালী নেতা এবং একাধিকবার সংসদ সদস্য। চট্টগ্রাম অঞ্চলের রাজনীতিতে তার ছিল ব্যাপক প্রভাব। 2015 সালে তিনি মৃত্যুবরণ করেন। 6 নম্বরে রয়েছে সরজিৎ সেন গুপ্ত। সরজিৎ সেন গুপ্ত আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং সাবেক আইনমন্ত্রী। সংসদে তার তীক্ষ্ণ বক্তব্য ও যুক্তি সব মহলেই পরিচিত ছিলেন। গণতন্ত্র ও সংবিধান নিয়ে তিনি ছিলেন আপসহীন কণ্ঠ। 2019 সালে তিনি মৃত্যুবরণ করেন। গাইস, এরপর রয়েছে আব্দুল জলিল। আব্দুল জলিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। দল সংগঠনে তার অবদান ছিল উল্লেখযোগ্য। রাজনৈতিক কৌশলগত দিকগুলোতে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। 2013 সালে তিনি মৃত্যুবরণ করেন। গাইস, 8 নম্বরে রয়েছে আনিসুল হক। আনিসুল হক ছিলেন একজন শিক্ষিত ও মার্জিত রাজনীতিবিদ। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য এবং আইন ও মানবাধিকার বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। তো আনিসুল হক মৃত্যুবরণ করেন 2020 সালে। গাইস, 9 নম্বরে রয়েছে এম কে আনোয়ার। এম কে আনোয়ার বিএনপির প্রবীণ নেতা এবং একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার চেতনা ও জাতীয় রাজনীতিতে তার অবদান স্মরণযোগ্য। তো তিনি মৃত্যুবরণ করেন 2017 সালে। গাইস, সবশেষে রয়েছে গোলাম আজম। গোলাম আজম ছিলেন জামায়াতে ইসলামের সাবেক আমির। বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন অত্যন্ত বিতর্কিত কিন্তু প্রভাবশালী চরিত্র। 2014 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল খালেদা জিয়া থেকে শুরু করে বাংলাদেশের 10 জন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সংক্ষিপ্ত জীবনী। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এই তালিকায় আর কার নাম থাকা উচিত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।